তাহলে দেখো আজকে ভার্নিয়ার স্কেল শিখবো, তাই না? সাপ খেলা দেখা যায় না ছোটবেলার, এরকম বক্সের মতো। তাহলে এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। আগে স্কেলের নামগুলো জানা লাগবে, স্কেলে কোন জায়গার কি নাম। তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা দেখি আসলে যন্ত্রপাতিগুলো কি কি আছে। যন্ত্রপাতি কয় ধরনের? একটা হচ্ছে স্কেল, যেগুলো আমরা সাধারণ দৈনন্দিন জীবনে ওই তোমার কোনো কিছু দৈর্ঘ্য বা ওই ত্রিভুজের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সাধারণ স্কেলগুলো ব্যবহার করা হয়, দোকানে যেগুলো কিনতে পাওয়া যায়। তো ওর থেকেও যদি আমরা আরো ওই মাপটা যদি আরো মানে নিখুঁত ভাবে নিতে চাই, সর্বনিম্ন কত পর্যন্ত আছে? ওখানে 1 মিলিমিটার পর্যন্ত আছে। এই স্কেলের সর্বনিম্ন যদি সেন্টিমিটার দেখি, তাহলে এই শূন্য থেকে 1 কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার না? তাহলে এখানে এটা কয় ভাগে ভাগ করছে? ছোট 10টা ভাগে ভাগ করছে। তাহলে প্রত্যেকটা ভাগ কত মিলিমিটার করে? 1 মিলিমিটার করে। এখন এরও যদি ক্ষুদ্র হয় কোনো বস্তু বা কোনো একটা মাপ তৈরি হয় নিখুঁত, তাহলে ওই মাপটা তো আমরা এর ভিতর দিয়ে মাপতে পারবো না। তাহলে তখন করা হয়েছে কি, এই প্রত্যেকটা 1 মিলিমিটারে আবার আরো 10 ভাগে ভাগ করা হয়েছে। তো তুমি যদি এখন ওই 10টা ভাগে ভাগ করতে পারো, তাহলে ওই ক্ষুদ্রতম মানটা তুমি আনতে পারবে। মানে এই ক্ষুদ্র, এই যে এখান থেকে দেখো একটু, এই যে একটা বড় দাগ, এই পরের দাগ বড় দাগ, এই দুটার মধ্যে দেখা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই 1 মিলিমিটারের মধ্যে আর তো ভাগ নাই, এখানে ভাগ করতে পারবো না। এখন এই যে এটা হচ্ছে আমার যে স্কেল, এই স্কেল দেখতে পাচ্ছ না? এই বড় স্কেলটা হচ্ছে আমার মেইন স্কেল, অর্থাৎ এই স্কেলটাই, এটা স্কেল সেন্টিমিটারে আছে। আর এর উপরে যেটা এই যে স্লাইড করতেছে, এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্কেলের নাম কি? ভার্নিয়ার স্কেল। আর পুরোটা বলা হয় স্লাইড ক্যালিপার্স। তাহলে এটাও ভার্নিয়ার স্কেল, তাহলে এটাও ভার্নিয়ার স্কেল, এটাও ভার্নিয়ার স্কেল। এখানে এরকম দুটা স্কেল আছে, একটা মেইন স্কেল, ভার্নিয়ার স্কেল। এই ছোট স্কেলটার নামই ভার্নিয়ার স্কেল। আর এখানে যেটা এই যে ঘুরাবো, এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। আর এই যে দেখো একটা স্কেল বের হচ্ছে ভিতর দিক থেকে, বের হচ্ছে না স্কেল? এটা হচ্ছে আমার মেইন স্কেল। আচ্ছা, আমরা এখন ওই জিনিসটাই বলতেছি, দেখো। তাহলে আমরা এই স্কেল দিয়ে আরো নিখুঁত ভাবে মাপবো। এতটুকু জানো, এই স্কেল দিয়ে আমরা কি করবো? নিখুঁত ভাবে মাপবো। এখন কথা হচ্ছে, এখানে যন্ত্রপাতিগুলোর ক্ষেত্রে কেউ একটা জিনিস লেখা হয়েছে, সেটা হচ্ছে স্কেল একটা, স্লাইড ক্যালিপার্স একটা, স্ক্রু গজ একটা, ব্যালেন্স একটা, স্টপ ওয়াচ একটা। স্টপ ওয়াচ দিয়ে তো সময় কতক্ষণ গেছে এটা মাপা যাবে। ব্যালেন্স দিয়ে আমরা ওজন মাপতে পারবো বা ভর মাপতে পারবো, তাই না? কোনো কিছু ভর যদি মাপি, তাহলে ব্যালেন্স দিয়ে মাপা যাবে। বাজারে যে এখন ডিজিটাল মেশিনগুলো আছে, ওই মেশিনগুলোর নামই হচ্ছে ব্যালেন্স। আর স্কেল তো বললামই। আর এখন কথা হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেল, যেটা ভুল হয় সবার, এই ভার্নিয়ার স্কেল বলতে মনে করে যে একটা স্কেল। আসলে ভার্নিয়ার স্কেলে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা স্লাইড ক্যালিপার্স, একটা স্ক্রু গজ। তো এই যে আমরা যেটা দেখলাম, তোমার স্ক্রুর মতো ঘুরে ঘুরে যেটা যে স্কেল কাজ করে, সেটা হচ্ছে স্ক্রু গজ। আর স্লাইড করে যে স্কেল, সেই স্কেলের নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্কেলের নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এখন কথা হচ্ছে, স্লাইড ক্যালিপার্স কোন কাজে লাগে, স্ক্রু গজ কোন কাজে লাগে, এটা তো জানা লাগবে। তো স্লাইড ক্যালিপার্স হচ্ছে আমাদের যেই ধরনের বস্তু সরলরৈখিক থাকবে, যখন কোনো বস্তু সরলরৈখিক অর্থাৎ এরকম লম্বা থাকবে, লিনিয়ার বস্তুর ক্ষেত্রে, সরলরৈখিক বস্তুর ক্ষেত্রে আমাদের স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। আর বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে সূক্ষ্মভাবে মাপার জন্য কি ব্যবহার করা হয়? স্ক্রু গজ। তা আজকে আমরা খালি পড়বো কি? স্লাইড ক্যালিপার্স। সামনের দিন পড়বো স্ক্রু গজ। তাহলে স্লাইড ক্যালিপার্সের কয়েকটা জিনিস সম্পর্কে জানা লাগবে। সেটা হচ্ছে, এটা কি মেইন স্কেল বা এটা বলা হয় প্রধান স্কেল। আর এই স্কেলের নাম কি? ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। এখন কথা হচ্ছে, এই প্রধান স্কেলে অনেক ভাগে থাকতে পারে, এটা আরো বড় হতে পারে, কিন্তু আমার ভার্নিয়ার স্কেলে একটা ফিক্সড মান থাকবে। এটা যত ভাগে, এটা হচ্ছে আমি কি বললাম, প্রত্যেকটা এই 1 মিলিমিটার করে আছে না? 1 মিলিমিটারে এই ভার্নিয়ার স্কেলটা আরো 10 ভাগ করছে, এই জন্য এখানে 10টা ভাগ করা আছে। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত কয়টা ভাগ? 10টা ভাগ। তাহলে 1 মিলিমিটারে আবার 10টা ভাগ করছে, মানে তুমি আরো ক্ষুদ্রভাবে মাপতে পারবে। এটা কিভাবে কাজ করে আমরা দেখবো। এই স্কেলটা আরো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন 1 মিলিমিটারে তুমি যদি আরো ক্ষুদ্রতর করো, 100 ভাগ যদি করো, তাহলে আরো নিখুঁত মান পাবে না? নিখুঁত মান পাবে। কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আগে না সূত্রটা দেখি, সূত্রে কি লেখা আছে। এখানে দেখো সূত্রে লেখা আছে L
এম প্লাস ভি ইন্টু ভিসি। জিনিসগুলা কি? এম হচ্ছে আমার, ধরে নাও একটা বস্তু তুমি এমনি মাপলে, এই স্কেল দিয়ে মাপলে, এই স্কেল দিয়ে মাপলে যে মাপটা তুমি পাবে, নিখুঁত মাপা না, এই স্কেল দিয়ে মাপার পর যে মাপটা পাবে সেটা হচ্ছে আমার এম, অর্থাৎ প্রধান স্কেল পার্ট। তাহলে এই স্কেলে যে মানটা পাবো আমি, সেটার মান কত? এম। আর এল হচ্ছে আমার প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ তুমি মাপার পর আরো নিখুঁত ভাবে যে মাপলে এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। ভিটা কি? ভিটা এখন বোঝার বিষয়। এখন ধরে না আমি যে এই খাপটার দৈর্ঘ্য মাপবো, খাপটা আসলে কতটুকু, তাহলে ফার্স্ট এখান থেকে এখানে আমি সেট করে দিব। এটা নিয়মটা দেখো, ফার্স্ট এখান থেকে এখানে সেট করে দিব, দেওয়ার পরে আমি নাট টাইট দিয়ে নিব, টাইট দিয়ে নিলাম। এখন আমার দেখতে হবে, দেখো এটা কিন্তু স্কেল, এখানে আমার একটা জিনিস খেয়াল করবে যে এখানে কয়টা দাগ আছে ভার্নিয়ার স্কেলে? মোট 10টা দাগ আছে। যে কোনো একটা দাগ প্রধান স্কেলে একটা দাগের সাথে মিলে যাবে, ভালো করে বুঝো, যে কোনো একটা দাগ মিলবেই। এখানে একটা দাগ আছে না, 0 1 2 একটা করে দাগ আছে না, প্রধান স্কেলে এরকম দাগ আছে না, যে কোনো একটা দাগ মিলবে। দেখো গুনে দেখো, ভালো করে দেখো কোন দাগটা মিলছে আমাকে বলো, ভালো করে খেয়াল করো কোন দাগটা একবারে হুবহু মিলে গেছে। যদি 4-এ মিলে যায় তাহলে 4-এই, তাহলে কততে মিলে গেছে? 4-এ মিলে গেছে আমার। এখন আমার খেয়াল করতে হবে প্রধান স্কেলে কততে মিলে গেছে? 4-এ। প্রধান স্কেলে 4-এ মিলছে। আর ভার্নিয়ার স্কেলের কততে মিলছে? 0-তে মিলছে। তো ভার্নিয়ার সমপতনটা কি? ভার্নিয়ার সমপতন হচ্ছে প্রধান স্কেলের যে দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের ওই দাগ সংখ্যাকে ভার্নিয়ার সমপতন বলে। তাহলে এখানে কত নম্বর দাগের সাথে মিলে গেছে? 0। তাহলে ভার্নিয়ার সমপতন কত হবে? 0। যদি 5 নম্বর দাগের সাথে মিলে যেত 5, তাহলে ভার্নিয়ার সমপতনের সংখ্যাটা লিখে নাও, এখানে ছোট্ট করে লেখো, বক্স করে দিয়ে দাও। দেখো ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতন তাহলে লেখো ভার্নিয়ার স্কেলের যে দাগ, দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে প্রধান স্কেলের যে দাগ সংখ্যা মিলে যায়, প্রধান স্কেলের যে দাগ সংখ্যা মিলে যায় তাকে ভার্নিয়ার সমপতন বলে। সমপতন বলে। তাহলে এখানে ভার্নিয়ার সমপতন এই খাপ মাপার সময় কত পেলাম আমরা? 0 পাইছি না? তো আমরা খাপ না মাপে আমরা বই মাপি, ওই রসায়ন বইটা দাও। তাহলে ফার্স্টে এই ফাঁকের ভিতর নিব না, আমরা ফাঁকের থেকে একটু নিচে নিব। এই যে দেখো এখানে একটা, তাই না? এখান থেকে আমরা মাপবো। এটা ঢিল নিব, ঢিল দিয়ে উপর নিচে করা যাবে। টাইট দিয়ে নিলাম, এখন বের করে নিলে সমস্যা নেই। এখন খেয়াল করে এইবার বলো দেখি ভার্নিয়ার সমপতন কত হবে? একবার নিখুঁত ভাবে যেটা মিলবে ওটা 3, মানে মেইন স্কেলের 3-এর সাথে মিলে গেছে, আর ভার্নিয়ার স্কেলের 3.5 এর সাথে মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমপতন কত হবে এখানে? 3.5। তাহলে আমাদের ভার্নিয়ার সমপতন এটার ক্ষেত্রে আমরা হিসাবটা তাহলে এখান থেকে শুরু করি। তাহলে ফার্স্টে আমরা, এখন খেয়াল করো প্রধান স্কেলে কত দূর গেছে বলো? 1.3 মিটার। আচ্ছা, তাহলে এম এর মান আমার কত আসবে? তাহলে প্রধান স্কেল পার্ট, এটা প্রধান স্কেল পার্ট, তাহলে প্রধান স্কেল পার্ট এখান থেকে গোনা শুরু হবে না? 1 2 3 4 পর্যন্ত আসছে না? 4 পর্যন্ত আসছে। তাহলে 1.4 সেন্টিমিটার। আমরা মাপার সময় সবসময় সেন্টিমিটার করে নিব, যে একক থাকবে সবগুলো সেম এককে। তাহলে এখানে আমার ভার্নিয়ার সমপতন, তাহলে ভার্নিয়ার সমপতনটা কি এখানে লিখে দিছি, ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে প্রধান স্কেলের দাগ মিলে যাবে, সেই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাকে বলা হবে ভার্নিয়ার সমপতন। তাহলে ভি এর মান কত বললে? 3.5।
এটা ভি এর মান। এখন একটু খেয়াল করা লাগবে এখানে ভালো করে, ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকের সূত্র হচ্ছে এস বাই এন, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকটা কার উপর নির্ভর করবে? এস এবং এন এর উপরে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা পাবো না যদি আমরা এস আর এন না জানি। আর এস আর এন আবার খুবই সোজা জিনিস, দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে প্রধান স্কেলের আমরা ছোটবেলা থেকে করে আসছি, ক্ষুদ্রতম এক ঘর, প্রতিটা ঘরের মান কত মিলিমিটার করে? 1 মিলিমিটার করে। তাহলে আমার এস এর মান কত দাঁড়াবে এখানে? এস এর মান 1 মিলিমিটার। 1 মিলিমিটার না, বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। আর এখানে বলছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, মোট কয়টা ভাগে ভাগ করা হয়েছে ভার্নিয়ার স্কেল? 10টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পরীক্ষায় এগুলো প্রশ্ন দেওয়াই থাকবে সব। সমস্যা হয় কেউ হাতে কলমে না বোঝার কারণে প্রশ্ন বুঝতে পারে না। তাহলে এন এর মান কত এখানে? 10। তাহলে আমি এখান থেকে ভিসি বের করতে পারবো না। তাহলে অতএব ভিসি ইকুয়াল 1/10। এটা মিলিমিটার আগে আসবে না, মিলিমিটার আগে। তাহলে 0.1 মিলিমিটার। আমি যেহেতু এখানে সেন্টিমিটার নিছি, এটা কি করে নিব? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার করতে গেলে কি করা লাগবে? 0.1 কত দিয়ে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.01 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের হয়ে গেছে মান, কিন্তু সবগুলো বের হয়ে গেছে। এখন আমরা এটার প্রকৃত দৈর্ঘ্য বইয়ের আসলে কত সেটা বের করতে পারবো কিভাবে দেখো। তাহলে সূত্র কি? এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান কত? 1.4 প্লাস ভি এর মান কত? 3.5 ইন্টু ভিসির মান কত? 0.01। তাহলে ক্যালকুলেশন করা লাগবে। তাহলে এখানে হাতে কলমে যদি ক্যালকুলেশন করি, 1.435। আমরা তাহলে এক্সট্রা প্রকৃত দৈর্ঘ্য কতটুকু নির্ণয় করতে পারলাম? এই 35 না, 35। এটাই হচ্ছে আমার প্রকৃত দৈর্ঘ্য। তাহলে ফার্স্টে আমি যদি এই স্কেল দিয়ে মাপতাম, এই স্কেল দিয়ে, এই মিটার স্কেল দিয়ে বা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতাম, তাহলে আমি 1.4 পেতাম। কিন্তু এই স্কেল দিয়ে মাপার কারণে আরো এক্সট্রা আমি পেয়েছি, এই জন্য নিখুঁত হয়েছে মানটা। এটাই হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল দিয়ে যে কোনো কিছু দৈর্ঘ্য মাপা।